শুভ মহালয়া সবাইকে। অ্যান্ড আজকে দেবীপক্ষ সূচনা হয়েই গেছে, অমাবস্যা। সো আমরা সবাই কালীবাড়ি যাব। অ্যান্ড এদিকে দেখো বর্মশাইকে দেখতে পাচ্ছ, নতুন ফোন কিনেছে বলে কথা। নতুন ফোন কিনেছে, আলাদাই যত্ন নিচ্ছে। কদিন এই যত্নটা থাকে দেখবো। যাই হোক, চলো রেডি হয়ে গেছি অ্যান্ড এখন সবাই বেরোবো। বাইরে গিয়ে দেখা হচ্ছে। আর আজকে সকালেই পর্দাটা চেঞ্জ করেছি, মা আসছেন বলে কথা। তো মা আসার উপলক্ষেই, যেহেতু সব বাঙালি বাড়িতে একটু ঝাড়ু পরিষ্কার সব কিছু হয়, কিছু জিনিস চেঞ্জ হয়, তো আমাদের এই বাড়ির পর্দাটা চেঞ্জ করলাম। অনেকদিন ধরেই ভাবছিলাম। এখন প্রায় 5টা বাজে, তো বেরিয়ে যাব। তাড়াতাড়ি বেরোচ্ছি কারণ বাড়িও ফিরবো তাড়াতাড়ি। আজ তো 2 অক্টোবর বলে মিস্টার মাঝির ছুটি ছিল, কালকে আবার অফিস আছে। তো তাড়াতাড়ি বেরোলে তাড়াতাড়ি বাড়ি আসতে পারবো। হাই করো, হাই করো। না 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 না। अंधेरा देखो साइड, ये थाईलैंड से खरीद के लाए हैं। हाय চেয়ার पर মার্কে দোকানে আছে এখন। দেখতে পাচ্ছ, দেখে মিনি কলকাতা, সব কলকাতার। ওলে বাবালে মাম্মা, হ্যাঁ বলি। টু প্লেট মোমোস চলে এসেছে। আর এদিকে চলে এসেছে ফিশ ফিঙ্গার আর ফিশ কাটলেট। মানে এখানে নামটা হচ্ছে ফিশ অ্যান্ড চিপস। ফ্রাইজ ছিল বাচ্চাদের জন্য। মোমোস কেমন লাগছে মায়ের? ফিশ ফিঙ্গার অ্যান্ড কাটলেটে ফিশের স্টাফিংটা বেশ ভালো। আর এটা যেহেতু ভেটকি মাছ, টেস্টটাও দারুণ ছিল, ফ্রেশ বোঝা যাচ্ছে। মুখে দেওয়া মাত্র তো এত ফার্স্ট গরম লাগছে যে হুয়া করছিলাম, তার মধ্যেও টেস্টটা এত দারুণ ছিল যে খেয়েই চলেছি। এই দেখো ফিশ ফিঙ্গারটা একবার দেখে দেই। মাছ দেখেছো, বেশ অনেকটা স্টাফিং কিন্তু, যার কারণেই আরো বেশি ভালো লাগছে। সব বেলুন নিয়ে নিয়েছে একটা একটা করে। বাহ, খুশ এবারে। এবারে একটু খুশ। ঠিক আছে, এবার একটু খুশ হয়েছে। ও তখন নাচা, ওর ও বেলুন দেখে মোটামুটি বুঝতে পারছে না, ভাবছে আমাদের সব দিয়ে দেবে। খাওয়া দাওয়া করে বাচ্চাদের বেলুন কিনে এইবার চলে এসেছি কালীবাড়ি। তো দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা এখনো হচ্ছে, প্রায় শেষের মুখে, যেহেতু কদিন পরেই পুজো স্টার্ট হয়ে যাবে। তবে এখানে কিন্তু কয়েকটা স্টল বসেছে, মানে জামা কাপড়, বেডশিট, ওদিকটা আরো নানান রকম জুয়েলারির আরে বসেছে, সেগুলো পরে পরে দেখাচ্ছি। আর এখানের প্যান্ডেলটা বেশিরভাগ সময় এইরকম টাইপেরই হয় এখানে প্যান্ডেলটা, তবে দুর্গা প্রতিমাটা আলাদা হয়। যেহেতু এখনো ঠাকুর আসেনি, সেটা তো পরে দেখতে পাবো। আর কালীবাড়িতে মানে আমরা সন্ধ্যের সময় এসেছি, সন্ধ্যা আরতি হচ্ছিল, ভালো সময় এসেছি। এত ভিড় ছিল যে মাকে দেখতেই পাচ্ছিলাম না। তারপর আরতি হওয়ার পর ভিড়টা একটু কমতে আমি সামনে গেলাম। এই দেখো, এখন সিআর পার্কের মেলা গ্রাউন্ডে চলে এসেছি। এই হচ্ছে মেলা গ্রাউন্ডের প্যান্ডেল। চলো রোডটা ক্রস করে ওদিকটাতে যাই। প্যান্ডেল তো প্রায় হয়ে গেছে, বাকি চারিদিকে শুধু দোকানের স্টল বসবে, সেসবের কাজ চলছে। এখানে এসে দেখি বাচ্চাদের যেমন খুশি সাজো প্রতিযোগিতা হচ্ছে, আর সব বাচ্চাগুলোকে দেখো কি ভালো লাগছে।
বিষ্ণু মহেশ্বরের পরামর্শে এক অপরূপ রণদেবী নির্মিত হলেন। নারী গর্ভজাত সাধারণী নন, তিনি পুরুষের রণোন্মাদ আকাঙ্ক্ষায় সৃষ্ট মহিষাসুরমর্দিনী। প্রত্যেক নারীর মধ্যে আমি শুধু প্যান্ডেলের 4 দিন আসি না দেখি, আমি থাকি প্রত্যেক ঘরে ঘরে। যেমন তোমরা আমার পুজো করো, ঠিক তেমনি নারীকে সম্মান করো, তাতেই আমি খুশি। ধন্যবাদ। দারুণ সুন্দর করছিল বাচ্চাগুলো, বাট আমাদের কাছে বেশি সময় নেই, তাই আর দেখলাম না, চলে এসেছি ডিনারটা করে বাড়ি ফিরবো। তার আগে এখানে একটা বই দোকান দেখতে পেলাম, তাই ভাবলাম না যাই, কয়েকটা যদি পছন্দের বই পাই তাহলে মন্দ হয় না। সো পেয়েও গেলাম একটা বই, অনেক দিন ধরে খুঁজছিলাম, অনলাইনও পাচ্ছিলাম না সেইভাবে, তো সেটা পেলাম। আরো 2-1টা বই নিয়ে এইবার সোনার বাংলাতে চলে এসেছি খেতে। এটা হচ্ছে শেয়ার পার্ক মার্কেট 2 এ। এখানের খাবারগুলো খুব ভালো, তো যার কারণে এসে গেছে। আর এদিকে দেখেছো মায়েরা বাচ্চাগুলো সব বেলুন হাতে নিয়ে বসে আছে আর দুষ্টুমি করছে। খাবার যেহেতু আসতে তবে অনেকটাই লেট হয়েছে। ফার্স্ট এসেছে আমাদের চিংড়ির কবিরাজি, যেটা বেশ সাইজটা বড় ছিল। দুটো অর্ডার করা হয়েছিল, একটা ওই টেবিলে মানে ছেলেরা যেদিকে বসেছে, আর একটাই আমরা। আচ্ছা না ঠিক আছে, কোনো ব্যাপার না। চিকুদার প্লেটটা দেখতে এইটা ভালো আমার লাগছে না, মত ওই জন্য। তাই বললাম তো তোমাকে এটা ঠিক লাগে, বাটার চিকেনটা ভালো হয়। আমি তো জানি যে এটা কলকাতা স্টাইল। চিকেন কষা, লুচি, বাঙালিয়ানা, চিকেন বিরিয়ানি, मेरा फेवरेट है। আলুওয়ালা, কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি, এখানে ঝুড়ি আলু ভাজা, প্লেন রাইস, এটা তো মায়েরার জন্য প্লেন রাইস আর আলু ভাজা। আর আমি মায়েরা কি কষা মাংস, আমি খাচ্ছি কষা মাংস। লুচি দিয়ে, মায়েরা সস দিয়ে, না লুচি দিয়ে বাটার চিকেন। আজকের মতো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, and বাড়ি ফিরছি। আর কিছু না, কয়েকটা বই কিনেছি, একটা নেক পিস কিনেছি। বাই। বুঝি মাথা চুলকাচ্ছে, কি হলো? আমি গেস্ট হয়ে গেলাম না। आ जाओ। বাই করতে বল, বাই। বাই করতে, বাই করতে, বাই করতে, বাই করতে। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই পুজো খুব ভালোভাবে কাটিও। টাটা।